ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার ছাদ বাগানের ভিডিও আমি যখন শেয়ার করি তখন কিন্তু কিছুদিন আগেই আপনাদের শেয়ার করেছিলাম যে আমার নিচের বাগানে যে নাকচম্পার ফুল গাছটা ছিল সেটা কিন্তু ফুল দিচ্ছে, কিন্তু সেখানের একটা গাছকে আমি টবে ট্রান্সফার করেছিলাম এবং যে গাছটা খুব লম্বা হয়ে গিয়েছিলো সেই গাছটাকে আমি ছাদ বাগানে নিয়ে চলে এসেছি এবং তার কাটাই করে দিয়েছিলাম যাতে গাছটা খুব ছোট অবস্থাতেই কিন্তু ফুল দেয়। এই গাছ কিন্তু খুব বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং এই দেখতে পাচ্ছেন একটা ডাল বার হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়। তো যদি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায় তাহলে কিন্তু গাছকে আপনারা কন্ট্রোল করতে পারেন, ছোট আকারের শেপ দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবারে ঠিক বর্ষা আসার আগে গাছটাকে প্রুনিং করে আমি সাপ ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে ছাদ বাগানে শিফট করিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে উপরের সব কটা কুঁড়ি ফুটবো অবস্থায় হয়ে গেছে এবং দুটো ফুল ফুটেওছে। একটা কাল ফুটেছিল, আজকে একটা ফুটেছে। তো এই ফুলটা কিন্তু আরও 3-4 দিন থাকবে, ফুলের আকারটা আরেকটু বড় হয়। আর উপরের যে দেখতে পাচ্ছেন এই কুঁড়িগুলো সব কিন্তু একসাথে ফুটে এখানটা কিন্তু একটা থোকা হয়ে যাবে। তো ওই জন্য আমি ফুলটা তুলে নিই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগায় কিন্তু কুঁড়ি আছে। এই দেখুন, এখানে দেখুন, এইদিকেও কুঁড়ি আছে এবং প্রত্যেকটা ডগা কিন্তু একসাথে ফুল যখন ফুটবে খুব সুন্দর লাগবে। তো অবশ্যই তার ভিডিও আমি শেয়ার করব। এবং বৃষ্টির জল দেখুন পড়েছে পাতাগুলোর নিচে এবং খুব সুন্দর লাগছে। এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যত বৃষ্টি হবে তত কিন্তু এই ফুল গাছ কিন্তু আরও নতুনভাবে সেজে উঠবে। আচ্ছা, এবার যেটা হয় সেটা হচ্ছে এই ফুল গাছে কিন্তু পিঁপড়ের আক্রমণ খুব বেশি হয় এবং পিঁপড়ের আক্রমণ হলেই বুঝতে পারছেন মিলিবাগের কিন্তু আক্রমণ দেখা যায়। তো এই গাছে যে কুঁড়ি এসেছে, কুঁড়ির নিচে না মিলিবাগ জমে এবং মিলিবাগ জমলে কিন্তু সেই কুঁড়ির বা সেই থোকার যেটা সেটা কিন্তু নষ্ট করে দেয়। তাই আপনাদের যেটা করতে হবে, মাসে একবার কিন্তু শ্যাম্পু জল গাছেতে স্প্রে করতে হবে। শ্যাম্পু জল বা নিম অয়েল গাছেতে স্প্রে করতে হবে আর একটা কোনো কাঠির সাহায্যে মিলিবাগগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে হবে। আর যদি আপনাদের নিয়মিত শ্যাম্পুর জল গাছেতে স্প্রে না করতে পারেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একতারা হচ্ছে আপনার 30 থেকে 40 টাকা 5 গ্রাম বা 10 গ্রামের একটা প্যাকেট পেয়ে যাবেন। আমার চ্যানেল যদি দেখে থাকেন সেখানে কিন্তু কীভাবে স্প্রে করে বা কীভাবে ইউজ করে তার ভিডিও ডিটেলে বলা আছে। সেই একতারার একটা প্যাকেট কিনে নিয়ে আসবেন, মাসে একবার দেবেন এবং যেখানে মিলিবাগটা আক্রমণ করেছে, এই যখন পিঁপড়ে যাচ্ছে সেইখানটায় কিন্তু আপনাদের স্প্রে করতে হবে। আর সূর্যের যখন আলো ভালোভাবে ফুটে উঠবে, মানে এই যেমন আজকে দেখুন মেঘলা ওয়েদার, এই সময় কিন্তু একতারা খুব একটা ভালো কাজ করবে না মিলিবাগের ওপর। আপনাদের প্রখর সূর্যের আলো যখন থাকবে তখনই কিন্তু মিলিবাগের ওপর এই একতারাকে স্প্রে করতে হবে, তবে কিন্তু তার রেজাল্ট ভালো হবে। তো দেখুন, আমি কিন্তু আমাকে এই গাছেতে মাসে 2 বার একতারা স্প্রে করতে হয়েছে, তবেই কিন্তু গাছে কোনো মিলিবাগ আমরা দেখতে পাচ্ছি না। তো আমার গাছেও কিন্তু মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছিল, তো সেটা এখন সম্পূর্ণরূপে চলে গেছে। তো এই মিলিবাগ দমন কিন্তু আপনারা জবা গাছের ক্ষেত্রেও একইভাবে করবেন। তো পাশেই দেখতে পাচ্ছেন জবা গাছ আছে এবং তাতে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের ফুল এসেছে। তো কিছু না কিছু ফুল তো বাগানে সবসময় থাকে, তো এই কালারটা কিন্তু খুব সুন্দর এবং অনেক দেখতে পাচ্ছেন কুঁড়ি আছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন গাছেতে কোনো রকম মিলিবাগ নেই। তবে এই জবা গাছ বা এই নাকচম্পা গাছে কিন্তু মিলিবাগ একবার আক্রমণ করলে কিন্তু পাশের গাছগুলোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। তাই আপনাদের মাঝে মাঝে এসে দেখে যেতে হবে যে গাছের এই ডগার নিচে কোনো মিলিবাগ ধরেছে কি না। তো ধরলে আপনারা ওই প্রসেস ফলো করুন। আর অবশ্যই এই ফুল সব ফুটে গেলে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে নেব। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।